আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনারা সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আপনার সামনে লই আইছি যে ছোটোবেলার একটা ঐতিহ্য হইতে গেলে সারে যারা ছোটো আসলা অবশ্যই এটা মিস করছেন না, টুফাটুফি খাইছেন সবই। তো ভাবলাম যে অনেকদিন আমাদের টুফাটুফি খাওয়া হয়েছে না, তো একটা টুফাটুফির একটা আয়োজন করলাম। তো প্রথমে আমরা তেল দিলাম, দিয়া তেল একটু গরম হওয়ার পরে রসুন দিলাম, রসুনটা একটু লাল হয়েছে, লাল হওয়ার পরে আমরা পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ কত সময় নাড়াচাড়া করলাম যাতে মশলাটা না জ্বলে। তো আস্তে আস্তে আমি আপনার ফুল প্রসেসিংটা দেখাইমু। তো আসলে নিজেও রান্না করছি, অনেক দিনও আমাদের রান্না করা হয়েছে না, তো ট্রাই করলাম যে অন্যদিন রাঁধছি নাতে আজকে নিজেরা। তো অল্প পরিমাণ লবণ দিলাম। তো লবণ দেওয়ার পর কিছু লাড়লাম, আর না লাড়লে তো বুঝরা তো প্রচুর পরিমাণে চুলাত আগুন, তো মশলাটা জ্বলি যায়। তো তেজপাতা, ডালচিনি ওগুলা দিলাম, দেওয়ার পরে মাংসর যাবতীয় মশলা যেমন হলুদ, মরিচ, এরপরে আরও যা আছে মশলাগুলা দিলাম। দেওয়ার পরে আরও কিছু নাড়াচাড়া করলাম, কারণ হয়েছে উন্দালো বেশি আগুন থাকার কারণে একটু ঘন ঘন লাড়া লাগে যাতে মশলাটা না জ্বলে। তো আপনারা দেখরা জেনে মশলাটা আস্তে আস্তে ঠিক লাল হইয়া আইরো। তো অনেকক্ষণ যাবত লাড়া দিলাম, তো দেখছেন যে মশলাটা লাল হইছে। তো লাল হওয়ার তো মশলাটা অল্প লাল হওয়ার পরে আমরা অল্প পরিমাণে একটু পানি দিব যাতে মশলাটা দেখতে সুন্দর লাগে, প্লাস তোমার না জ্বলে। তো মাংস দেওয়ার প্রসেসিং শুরু করলাম, মাংস দিলাম। মাংস দেওয়ার পর অনেকক্ষণ যাবত নাড়াচাড়া করলাম যাতে মশলার লগে মাংসটা মিক্স হয় পালা করি। এরপরে আমরা পানি দেওয়ার পরে আলু দেওয়ার ট্রাই করলাম। তো আলু দিলাম, আলু দেওয়ার পরে আবার নাড়াচাড়া করলাম যাতে আলু মশলা এবং কোন পর আপনারা দেখো তরকারির কালারটা কি লাইছে এবং আমার রান্না সম্পূর্ণ হয়েছে। সকলে জানাইবা যে ইলা টুফাটুফি খেয়ে খাইছেন।